আসসালামু আলাইকুম, আমি রিয়াদ খান। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা বাই সেল নিয়ে জানবো। এখানে আমার আগের এক ভিডিওতে একজন কমেন্ট করেছিলেন যে পেন্ডিং অর্ডার কিভাবে দিব, এই নিয়ে একটা ভিডিও চাই। আপনি সত্যি খুব আচ্ছা যাক, তো ঠিক আছে যে আপনি পেন্ডিং অর্ডার নিয়ে অ্যাকচুয়ালি ভিডিও চাচ্ছেন, সেটা নিয়ে আজকে আমরা ভিডিও তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আমি আমার একটা রিয়েল অ্যাকাউন্টে আমি লগ ইন করা আছি। তো এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি গোল্ডের পেয়ার, অর্থাৎ XAU/USD। তো এখানে আমি যদি বাইতে আমি ক্লিক করি তাহলে এর অর্থ দাঁড়াবে আমি গোল্ড কিনে ডলার বিক্রি করছি। আর এখানে আমি যদি সেল দেই এর অর্থ হচ্ছে আমি ডলার কিনে অ্যাকচুয়ালি আমি গোল্ড বিক্রি করছি। তো এটা হচ্ছে ফরেক্সের সুবিধা যে আপনি চাইলে মার্কেট যেদিকেই যাক, উপরে নিচে আকাশে বাতাসে যেদিকেই যাক, আপনি দুইভাবে আপনি প্রফিট নিতে পারবেন, যেটা কিনা স্পট বা স্টক ট্রেডিং এ এই সুবিধাটা নেওয়া যায় না। তো এখন এখানে ধরেন আমি যদি সেল দিই, ধরেন এখানে আমি একটা সেল দিচ্ছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। আমি একটু ছোট লটে অ্যাকচুয়ালি আমি ট্রেডটা আমি দিচ্ছি এখন। তো এখানে আমি ধরেন আমি যদি সেল দিচ্ছি, তো এখন আমি যদি এটা নিচে যাই তাহলে আমার প্রফিট আসবে। যেমনটা এখানে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্রফিট আসা আমার এখানে শুরু হয়ে গিয়েছে। বাট প্রশ্ন হচ্ছে পেন্ডিং অর্ডার, অর্থাৎ আমি তো এটা রানিং, আমি এখানে অর্ডার আমি দিয়ে দিলাম। বাট পেন্ডিং অর্ডার বিষয়টা হচ্ছে কি যে আপনি ভাবছেন যে হয়তোবা কি মার্কেট এই পর্যন্ত আসবে, ধরে নিচ্ছে যে মার্কেট আপনার এই পর্যন্ত আসবে, যে এই পর্যন্ত এসে দেন মার্কেট আবার উপরে যাবে, ঠিক আছে। অথবা আপনি ভাবছেন যে মার্কেট যদি এই পর্যন্ত আসে বা এটাকে যদি ব্রেক করে, এখানে আমার একটা সাপোর্ট জোন আমরা দেখতে পাচ্ছি, যে এটাকে যদি ব্রেক করে তাহলে মার্কেট আরো নিচে আসবে। বাট সেই সময় আপনি আপনার পিসির সামনে আপনি নাও থাকতে পারেন, তাহলে কি আপনি সুযোগটা মিস করবেন? না, সুযোগটা আপনি মিস করবেন না। সেটি হচ্ছে পেন্ডিং অর্ডারের কাজ। অথবা ধরেন এখানে আপনি ভাবছেন যে না, এটা যদি এরকম উপরে যায় তাহলে এটা আরো উপরে যেতে থাকবে, অথবা যদি এই লেভেলে যদি যায় তারপর এখানে আপনি একটা সেল দিতে যাচ্ছেন, কিন্তু আপনি ওই সময় পিসিতে আপনি নাও থাকতে পারেন, আপনি একটা পেন্ডিং অর্ডার আপনি দিয়ে রাখবেন। তো সেই জিনিসটা আপনি এখানে আপনি করতে পারবেন, যেটা কিনা আমি আমার রিয়েল অ্যাকাউন্টে সুন্দরভাবে করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। তো তার আগে এখানে আমার যেহেতু এখানে একটু আমার প্রফিট আছে, এই প্রফিটটা আমি একটু কেটে নিই। তো পেন্ডিং অর্ডার দেওয়ার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে কি, আপনি নিউ অর্ডার এখানে আমি ক্লিক করছি। নিউ অর্ডারে ক্লিক করার পর এখানে আপনি আপনার যেই ভলিউমটা আছে, আপনি আপনার ভলিউম মানি ম্যানেজমেন্ট করে, রিস্ক ম্যানেজমেন্ট করে দেন আপনি আপনার ভলিউমটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আপনি কত আপনার দিতে পারেন আপনার রিস্ক রেশিও অনুযায়ী, সেটা নিয়ে আমার অলরেডি আমার একটা ভিডিও আছে লট সাইজের উপরে। তো যাক, সেটা নিয়ে আমি আর কথা বাড়াবো না। এখানে আপনি এটা দিবেন। দেওয়ার পর দেন আপনি এখানে কি করবেন, আপনি এখানে মার্কেট এক্সিকিউশন আসবেন। তো এখানে মার্কেট এক্সিকিউশন আছে, এখান থেকে আপনি পেন্ডিং অর্ডার এটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এখানে কিন্তু 4 ধরনের টাইপ আছে পেন্ডিং অর্ডার দেওয়ার জন্য। যেমন এখানে আপনি বাই লিমিট দিতে পারেন, সেল লিমিট দিতে পারেন, বাই স্টপ দিতে পারেন, সেল স্টপ দিতে পারেন। তো এইবার আমরা মেইন পয়েন্টে আসছি। এই জিনিসগুলো আপনি একটু মনোযোগ সহকারে একটু খেয়াল করার চেষ্টা করবেন। তো আপনি যদি বাই লিমিট দেন, বাই লিমিট দেওয়ার অর্থটা কি? বাই লিমিট দেওয়ার অর্থ হচ্ছে যে আপনার এই প্রাইসে আছে, বর্তমান যে প্রাইসটাতে আছে সেটার নিচে থেকে আপনি যদি বাইতে দিতে চান, বাই কোনো একটা কমান্ড দিতে চান, সেই ক্ষেত্রে আপনি বাই লিমিট ব্যবহার করবেন। তারপর হচ্ছে সেল লিমিট। সেল লিমিট জিনিসটা কি, আপনার বর্তমান যে প্রাইসটা আছে তার উপরে থেকে আপনি যদি কোনো প্রকার সেল দিতে চান, যে আপনি ভাবছেন যে মার্কেট আর উপরে যাবে, দেন আপনি সেল দিবেন, সেটা আপনি এখন থেকে আপনি সেট করে রাখবেন। সেক্ষেত্রে আপনি সেল লিমিট ব্যবহার করবেন। দেন বাই স্টপ। বাই স্টপ জিনিসটা কি? বাই স্টপ হচ্ছে আপনি যদি বাই স্টপ সিলেক্ট করেন তাহলে আপনাকে কি করতে হবে, আপনার মনে হচ্ছে যে আপনার মার্কেট এরকম এই জায়গায় যাবে, এই জায়গায় যাওয়ার পর রেসিস্ট্যান্স ভাঙলো, রেসিস্ট্যান্সটা ভাঙলে দেন মার্কেট আরো উপরে যাবে, দেন আপনি বাই স্টপ ব্যবহার করবেন। একই রকম ভাবে আপনি যদি সেল স্টপ ব্যবহার করেন, কখন করবেন? যদি আপনার কাছে মনে হয় যে না, মার্কেট আমার এই পর্যন্ত যদি আসে মার্কেটটা, তাহলে মার্কেট আমার আরো নিচে নামবে, দেন তখন আপনি সেল স্টপ আপনি ব্যবহার করবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু করছি। যেমন ধরুন আমি যে বাই লিমিট দিচ্ছি, তো বাই লিমিট দেওয়া মানে আমি কি বলেছিলাম, যে আমার এটা যদি মনে হয় যে না একটু নিচে নামবে, নিচে নামার পর এটা আবার উপরে উঠবে, আমি বাই লিমিট ব্যবহার করব। তো বাই লিমিট এখানে আমি ধরেন এখানে আমি দিব ধরেন এই যে একটা সাপোর্ট এরিয়া আছে, সাপোর্ট এরিয়ার একটু উপরে আমি দিব, ধরেন আমি দিব কত 2848 ধরেন আমি বাই লিমিট দিব। তো অ্যাড প্রাইস, এখানে অ্যাড প্রাইসটা আপনি সিলেক্ট করে দিবেন। অ্যাড প্রাইস এখানে আমি দিচ্ছি 2848। ওকে, দেন এখানে আপনি চাইলে কি করতে পারেন, আপনি আপনার স্টপ লস এন্ড টেক প্রফিট। ওকে, তো এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখেছিলাম যে স্টপ লস টেক প্রফিট কিভাবে ব্যবহার করবেন, বাট এই ক্ষেত্রে একটু ভিন্ন পেন্ডিং অর্ডারের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আপনি স্টপ লসটা ব্যবহার করতে পারেন। এখানে ধরেন আমি স্টপ লস দিয়ে দিচ্ছি, যেহেতু এটা আমার বাই লিমিট, অবশ্যই আমাকে যে প্রাইসে বাইটা হবে এটা নিচে আমাকে দিতে হবে। তো ধরেন এখানে আমি আমার স্টপ লস এখানে আমি দিয়ে দিচ্ছি 2830।
ওকে, কারণ 2830 এটা নিচে হচ্ছে 2830, কারণ 2830 যদি আসে এরপরে অ্যাকচুয়ালি আরো নিচে নামবে, তার মানে সাপোর্ট এরিয়া ভেঙে ফেলেছে সে। তো এরপর আমার ট্রেড রাখাটা বোকামি হবে, আমার আর বেশি লস করাটা আমার জন্য উচিত হবে না, এই জন্য এই জায়গায় আমি স্টপ লসটা আমি দিব। ওকে, তো টেক প্রফিট আমি কততে দিব? টেক প্রফিট এখানে যদি ট্রেডটা যদি ওপেন হয় তাহলে আমি টেক প্রফিট দিব, ধরেন আমি ভাবছি যে এই প্রাইসে আবার চলে আসবে, অর্থাৎ 2660-এ। তো এই ক্ষেত্রে আমি ধরেন আমি 2660 দিয়ে আমি দেখি। ওকে, তো এরকম ভাবে দিয়ে দেন আপনি এবার কি করবেন, আপনি এখানে প্লেসে আপনি ক্লিক করতে পারেন। আবার আপনি একটা কাজ করতে পারেন, আপনার যদি মনে হয় যে না এটা যদি এরকম হয় তাহলে আজকেই হবে, আজকে যদি না হয় তাহলে আর হবে না, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, এখানে আপনি একটা এক্সপায়ারি আপনি সিলেক্ট করে দিতে পারেন যে এটা শুধুমাত্র আজকের জন্য, নাকি আপনি এটার মেয়াদ রাখতে চাচ্ছেন 10 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, আপনি কতদিন পর্যন্ত আপনি মেয়াদ রাখতে যাচ্ছেন। ধরেন আমি চাচ্ছি যে 20 তারিখের ভিতরে যদি এরকম যদি নামে দেন এটা আবার উঠবে, তো সেটা আপনি রাখতে পারেন। অথবা আপনি যদি চান যে না কোনো প্রকার এক্সপায়ারি ডেট আপনি রাখবেন না, সেক্ষেত্রে আপনি টিক চিহ্নটা তুলে দিবেন। তো দেন হচ্ছে কি ফাইনালি আপনি প্লেসে আপনি ক্লিক করবেন। তো এই যে আমি প্লেসে আমি ক্লিক করলাম, এই যে দেখেন আমার অর্ডার কিন্তু নিয়েছে। বাট এই জায়গায় আমি যদি এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এখন আমি যদি পেন্ডিং অর্ডারে গিয়ে আমি বাই লিমিটের জায়গায় আমি যদি বাই স্টপ দিতাম তাহলে কি হতো দেখি আমরা। বাই স্টপে এবার আমি যদি দেই সেম প্রাইসে, ধরেন আমি দিতে যাচ্ছি যেটা আমি বলছিলাম যে আমি 2848 আমি দিচ্ছি, ধরেন এবার আমি যদি প্লেস দেই, দেখেন এখানে কি বলছে ইনভ্যালিড। ওকে, তো ঠিক আছে, এখানে আমি এবার স্টপ লস টেক প্রফিট আমি দিয়ে রাখি। দেখেন আমি স্টপ লস টেক প্রফিট আমি দিলাম, তারপরে দেখি এবার আমার ট্রেডটা নেয় কিনা। তো দেখেন এখানে কিন্তু নিচ্ছে না, এটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড এটা। তো বুঝতে পারছেন যে আমি যেটা বলেছিলাম আগে, আমি বলেছি যে আপনার রানিং প্রাইস থেকে আপনার যদি মনে হয় যে এটা নিচে নামবে তারপর এটা উপরে যাবে, ঠিক আছে, সেই ক্ষেত্রে আপনি বাই লিমিট ব্যবহার করবেন। আর আপনার যদি মনে হয় একটু উপরে যাবে দেন আপনি সেল দিবেন, অটোমেটিক সেল অর্ডার ওপেন হবে, সেই ক্ষেত্রে আপনি সেল লিমিট ব্যবহার করবেন। আর আপনার যদি মনে হয় যে না একটু উপরে যাবে, আপনি দেখতে যাচ্ছেন যে আপনার রেসিস্ট্যান্স এই লেভেলটা ভাঙে কিনা, এটা যদি ভাঙে তাহলে আরো উপরে যাবে, সেই ক্ষেত্রে আপনি বাই স্টপ ব্যবহার করবেন। আর যদি মনে হয় যে না আপনার এই ট্রেডটা এটা আরো অনেক নিচে যেতে পারে, বাট এখন আপনি রিস্ক নিতে চাচ্ছেন না, তো আপনি দেখতে চাচ্ছেন যে এটা ভাঙে কিনা, তো এটা আপনি কি করতে পারেন যে আপনি নিচে একটা সেল স্টপ আপনি দিয়ে রাখতে পারেন, যে না নিচে নামার পরে এটা আরো নিচে নামবে, আপনি কনফার্মেশনের জন্য এটা আপনি দিয়ে রাখতে পারেন, তখন আপনি সেল স্টপ ব্যবহার করবেন। তো আশা করি এই বাকি 3টা অপশন আপনাদেরকে আর বলার মতো কিছু নাই, আপনারা আশা করি সহজে আপনারা বুঝতে পেরেছেন। তো এছাড়াও আরো কোনো নতুন কোনো বিষয় যদি কোনো প্রকার কোয়েশ্চন থাকে তাহলে অবশ্যই আমাকে ভিডিওর নিচে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে নতুন নতুন বিষয়ের উপরে আপনাদেরকে হেল্প করতে সর্বদা আমি রেডি আছি। তো আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে এবং নতুন কিছু যদি জেনে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখবেন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। তো আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।